মসজিদ থেকে যে মাইক সমস্ত রিমুভ করতে বলছে পুলিশ, যাতে আজানের সময় মাইক্রোফোন ইউটিলাইজ না করতে পারে যায়। তারই জন্য ড্যানিশ ফারুকি সে একটা পিআইএল ফাইল করেছে, এবং পিআইএল ফাইল করে তাতে দেয়া আছে স্পেসিফিক ইনস্টেন্সের হুগলি ডিস্ট্রিক্টের ইসরা আছে, শ্রীরামপুর আছে, চাপদানি আছে, ভদ্রেশ্বর আছে, এবং প্রায় 4000 যে লাউড স্পিকারকে খুলে নিতে বলেছে সে তারই জন্য এপিআইএল ফাইল করে। এর আগে 1999 সালে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল যে আজান সময় মাইক্রোফোন ইউজ করা যাবে, কিন্তু সাবজেক্ট টু ডেসিবেল, সাউন্ড ডেসিবেল যে আছে সাউন্ড ডেসিবেল অনুযায়ী করা যাবে। এরপর অন্যান্য অনেক জাজমেন্ট হয়েছে। 2023 রাজ্য সরকারের একটা সার্কুলারও আছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মৌখিক অর্ডার। সেই মৌখিক অর্ডারের ভিত্তি করে পুলিশ সমস্ত জায়গায় গিয়ে সবাইকে বারবার করে প্রেসার দিয়ে রিমুভ করাচ্ছে। তারই জন্যই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছে। তো আমরা সেটা আজ কোর্টকে বলেছি, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললো যে আমরা মাত্র কালকে নোটিশ পেয়েছি, কিন্তু নোটিশ হয়েছে সোমবার। যথারীতি উনি মিথ্যে কথা বলেন, খুব অ্যাডভোকেট জেনারেল, এখনকার অ্যাডভোকেট জেনারেল খুব মিথ্যে কথা বলেন, তো উনি যথারীতি মিথ্যে কথা বলেছেন। এবং একজন অ্যাডভোকেট জেনারেল কোন রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে। অবাক একজন অ্যাডভোকেট জেনারেল, সে কোন রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে। এসে প্রথম কথাই হচ্ছে মেনটেনেবিলিটি, মেনটেন হয় না। আর সিভিল কোর্টের লয়ার তো কোনোদিন তো কনস্টিটিউশন তো ভালো করে করেনি, দু একটা ছাড়া কনস্টিটিউশন লও কিছু জানে। সে অ্যাডভোকেট জেনারেল শুধু মেনটেনেবিলিটি আর টেকনিক্যাল পয়েন্ট নিয়ে এইসব বলবে, আরো সময় চাই বলবে। তা নেক্সট টুইসডে মামলাটা ফিক্সড হয়েছে, নেক্সট টুইসডেতে এই মামলার হিয়ারিং হবে আজানের।